গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এবি রান্নাবান্না ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি সন্ধ্যেবেলার একটা ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে তোমাদের সাথে। আশা করি পুজো তোমাদের সকলের খুব ভালোই কাটছে, আর আমারও কিন্তু অনেক ভালো কাটছে সব পুজোই। তো চলো, এখন তো জগদ্ধাত্রী পুজো চলছে, এখনও কিন্তু সব পুজো শেষ হয়ে পারেনি। ভাইফোঁটা অবধি একটু পুজো আমাদের মনে হয় যেন সব শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেই এই যে আবার একটার পর একটা পুজো কিন্তু চলেই আসে। এই দেখো, আবার জগদ্ধাত্রী পুজো হচ্ছে এখন, তারপরে কার্তিক পুজো হবে, আর তারপরে রাস পুজো হয়। কত রকমের তো পুজো আমাদের বাঙালিদের, তো 12 মাসে 13 পার্বণ, কোনো অনুষ্ঠানের তো শেষই নেই। তো তারপরে আজকে আমরা যাব ভাবলাম একটু জগদ্ধাত্রী পুজোর মেলা দেখতে। তো তার জন্য সন্ধ্যেবেলা ছেলে পড়তে গেছে, চা খেয়ে টিফিন একটু হালকা করে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু একটু ভাবলাম কাজগুলো গুছিয়ে নিই। কদিন ধরেই কাচাকুচি করে রেখে দিয়েছি জামা কাপড়গুলো, তো সময়ের জন্য একদমই কিন্তু ভাঁজ করা হচ্ছে না। আর এখন এমন হয়েছে দেখেছো তো, শীতকাল পড়তে মানে এখনও হয়তো ঠান্ডাটা ভালোভাবে পড়েনি, কিন্তু শীতকালের এই যে আবহাওয়া যে পড়ে গেছে, এতে তো একদমই সময় পাওয়া যাচ্ছে না। সন্ধেবেলা কখন সন্ধে হলেই তারপরেই দেখতে দেখতে কখন আবার রাত 10টা-11টা বেজে যাচ্ছে কাজ করতে করতে। আর সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা উঠলেও সেই যে কখন সময়টা কেটে যাচ্ছে, আর দেখতে দেখতেই আবার সন্ধে হয়ে যাচ্ছে। এরকমভাবেই কেটে যাচ্ছে আর কি দিন, প্রত্যেক দিনের। তো চলো, গরমকালেও এক কষ্ট, আবার শীতকাল এলেও কিন্তু আবার সেই ঠান্ডায় জড়ো হয়ে যেতে হবে, তখন আবার এক কষ্ট। আর আমার এখনই ঠান্ডা গরম ওয়েদারের জন্যই কিন্তু শরীরটা খুবই খারাপ। এই যে গলা ফুলে যায়, আমার একটুতেই ঠান্ডা লাগলেই গলার ফুলে যায় টনসিল, আর তারপরেই দাঁতের যন্ত্রণা হয়। এই যে নানা রকম রোগ, কী আর বলবো বলো, এর মধ্যেই চলতে হচ্ছে সব কিছু নিয়ে। তো প্রবলেমগুলোকে মনে রাখলে সব সময়, তাহলে তো আর কাজ করাই যাবে না বলো, কিছু করার নেই, এইভাবেই চলতে হয় আমাদের। তো তারপরে এই যে জামা কাপড়গুলো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভাঁজ করে ফেললাম। কিছু জামা কাপড় এই যে পুজোয় ছিল নতুন যেগুলো, সেগুলোও ছিল, সেগুলোকেও কাচাকুচি করে রেখে দিয়েছিলাম সব। তো এগুলোকে সব ভাঁজ করে ভাবলাম আজকে গুছিয়ে নিই। তো চলো, সব যেগুলো আমি সব সময় মানে তোলা জামা কাপড়গুলোকে আলমারির মধ্যে নিয়ে রেখে দেবো, আর যেগুলো সব সময় পরা হয় সেগুলো কিন্তু আলনার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো, তারপরে যে কাজগুলো আছে সেগুলো করে নিই। তোমরা কিন্তু কেউ ভিডিও ছেড়ে চলে যেও না, ভিডিওটা কন্টিনিউ করো। আর ভালো লাগলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলো না। দেখো, আমি কিন্তু বাসনগুলো পড়েছিল যে সন্ধেবেলা চা খাওয়ার বাসন, আর তারপরে দুপুরবেলা ভাতও খাওয়া হয়েছে, বাসনগুলো না মাজা হয়নি। তো সব বাসনগুলো পড়েছিল বলে একবারেই মেজে ফেললাম আজকে। সব বাসনগুলো মেজে নিয়ে তারপরে বাকি যে রাত্রে মানে গুছিয়ে রাখি, ভোরবেলা উঠে বরমশাইকে কি রান্না করে দেবো সেগুলো কিন্তু গুছিয়ে নেবো। তো তারপরে আজকে ভাবলাম যে সন্ধেবেলা একটু মানে কাজবাজ গুছিয়ে নিয়ে তারপরে যাব জগদ্ধাত্রী পুজোর মেলা দেখতে। তো তার জন্য কিন্তু আজকে একটু আগে আসতেও বলেছি কাজ দিয়ে বরমশাইকে। তো জানি না কি করবে, দেখি, বলা তো আছে যে একটু সকাল করে আসতে, কারণ একটু বাইরের দিকে গেলে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভালোই মনে হয়, জানো তো। ঘরের মধ্যে থাকলে কিন্তু মনে হয় না অতটা ঠান্ডা, কিন্তু বাইরে যখন গাড়িতে বাইকে করে কোথাও যাওয়া হয় তখন কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই লাগে। আর তারপরে এই যে দুপুরবেলা এখন কি হয়েছে বলো তো, এমন ওয়েদার হয়েছে যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণেই ঘুম পায় এখন, জানো তো। জানি না, বেলাটা মানে ছোট হয়ে গেছে, রাত বড় হয়েছে, কিন্তু তা হলেও যেন আলিস্যি ভাবটা একটা রয়েছে। আর তারপরে আর কদিন পরে তো শীতকালে ঠান্ডায় জড়ো হয়ে গিয়ে তখন বিছানার মধ্যে ঘুমোতেও মানে শুতে ইচ্ছা করে না, তখন এতটাই ঠান্ডা হয়ে যায় বিছনা খাতা। তো এই যে বাসনগুলোকে ধুয়ে নিয়ে আমি সকাল করেই একটু গুছিয়ে নেব, কাজ গুছিয়ে নিয়ে, আর তারপরে বরমশাই এলে যাব মেলা দেখতে। তো তার জন্য সব কাজগুলো একে একে গুছিয়ে নিচ্ছি। এসে আবার তাড়াহুড়ো করবে, আর তারপরে তো এলে আবার ওকে খেতেও দিতে হবে, একটু সময় যাবে। আর মেলায় গেলে কি হবে, রাত্রিবেলা এসে যে মানে খাবার দাবার করার এটা কিন্তু আজকে আর রান্না করতে আর ভালো লাগবে না মেলা থেকে এসে, তাই না বলো। ওই যা হোক কিছু খাওয়া দাওয়া করে নেবো, বাইরেই কিছু কিনে খেয়ে নেবো।
তো তোমরা কেমন কাটাচ্ছ পুজো আমাকে কিন্তু কমেন্টে জানিও অবশ্যই, কার কেমনভাবে কাটছে জগদ্ধাত্রী, আর কাদের বাড়ির কাছে জগদ্ধাত্রী পুজো হয় বড়। তোমরা যদি ভিডিও দেখে থাকো আমাকে কিন্তু অবশ্যই বলো। আমাদের এখানে কিন্তু বাড়ির কাছে জগদ্ধাত্রী পুজো একটা হয়, সেটা কিন্তু একটু ছোট মানে হয় মাঠের মধ্যে আমাদের। আর তারপরে যেখানে মেলা দেখতে যাবো বলছি ওখানে কিন্তু বিশাল বড় হয়, জানো তো জগদ্ধাত্রী পুজো ঠাকুরের মেলা। আর তুবড়ি প্রতিযোগিতা হয়, অনেক দিন পর্যন্ত মেলা হয়, আর নানা রকমের দোকান আসে। তো ওখানেই আজকে যাব ভাবছি। আবার ছেলে বলে দিয়েছে যে তোমরা আগে আগে দেখে এসো, ওরা বন্ধুরা মানে মিলে গাড়ি নিয়ে যাবে বলছে একদিন, তার জন্য বলছে তুবড়ির দিনকে কিন্তু গাড়ি দেবে না, তার জন্য আজকেই বললো যে আজকেই তোমরা চলে যাও ভাবিকে নিয়ে দেখে আসো। আর আমার দিদা এসছে অনেক দিন পর বেড়াতে, তাই ভাবলাম যে দিদাকে নিয়েই যাবো জানো তো ঠাকুর দেখাতে। কারণ হচ্ছে নিয়ে যাওয়া হয় না সব সময়, অনেক বয়স হয়েছে যেহেতু সব জায়গায় তো নিয়ে যাওয়া যায় না। তো ভাবলাম যে এবারে দেখিয়ে নিয়ে আসবো মেলাটা। তো তারপরে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে বাসনও ধোয়া হয়ে গেছে আমার। তারপরে কিন্তু বাসন ধুয়ে আমি বেসিনটাকেও একবারে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো সব বাকি যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নিই। এই যে সকালবেলা তাড়াহুড়োতে ঘুম থেকে উঠেই তো আর ভোরবেলা তখন একদমই কি করব না করব তখন আর মাথা ঠিক থাকে না, তখন তাড়াহুড়োতে। তো তার জন্য একটু গুছিয়ে রাখলে কি বলো তো তাড়াতাড়ি করে রান্নাটাও করে ফেলা যায়। আর সকালবেলা উঠে তো শুধু রান্না করলে হয় না, তাই না বলো? সকালবেলায় উঠে কত কাজ থাকে, ভোরবেলা দিয়ে বাসি কাজ, ঘর ঝাড় দেওয়া, তারপরে তোমার বাসন মানে যেগুলো হয় আবার খাওয়া দাওয়ার রাত্রে বাসনও পড়ে থাকে, উঠোন ঝাড় দেওয়া, আরও নানা রকম কাজ। জল আসে টাইমে, ওই যে জলটাও ভরতে যেতে হয়, তারপরে আবার চাও করে দিতে হবে, আবার ভাতও রান্না করতে হবে। তো এত কিছু কাজ সকালবেলা একার হাতে করতে গেলে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায়, আর কেউ হেল্প করার নেই কি না, তার জন্য কিন্তু খুব অসুবিধা হয়। আর নিজের কাজ তাই নিজে যতটা পারি গুছিয়ে রাখারই কিন্তু আমি চেষ্টা করি। মশলাটাও কিন্তু আমি অনেকটাই কী করি বলো তো, বেশি করে যখন সময় থাকে একটু আদা রসুনটা বেশি করে ছাড়িয়ে নিই, আর নিয়ে তারপরে কিন্তু মাঝে মাঝে মিক্সিতে দিয়ে মানে বেটে রেখে দিই ফ্রিজের মধ্যে। কিন্তু সব সময় এটা করি না, যখন মানে মনে হয় যে অনেক তাড়াহুড়ো আছে তখন একটু সকালে উঠে পারবো না করে উঠতে হয়তো, তখন একটু গুছিয়ে নিই। তারপরে দেখো এখানে ভেন্ডি নিয়ে বসে পড়েছি, আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। তো ভেন্ডির ঝাল হবে, ভেন্ডির ঝালও করে দেবো সকালবেলা, আর একটু পটল চিংড়িও করব। তো তার জন্য একটু গুছিয়ে নিচ্ছি। এখানে দেখো ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেল, তারপরে কিন্তু আমি এখানে পটলগুলোকে কেটে নেবো, কিন্তু পটলগুলোর আগে আলুটা কাটছি, আলুটা কেটে নিচ্ছি। আর মশা যা হয়েছে, তুমি মানে শীতকাল হোক আর যাই হোক গরমকাল হোক, মশা কিন্তু ঠিক আছে, মশার জন্য একদম বসা যায় না। রান্নাঘরটার ভিতরেও বসলেও দুপুরবেলা যখন রান্না করছি তখনও মর্টিন জেলে নিতে হচ্ছে, যেন কলকাতা মনে হচ্ছে, যেন কলকাতা শহরের মতোই হয়ে গেছে। কলকাতায় আমাদের বাড়ি, তো সেরকম কলকাতা যেমন সব সময় দিনের বেলাতেও এত মশা কামড়াতো, সেরকমই যেন এখানেও মনে হয় এখন এরকমই হয়ে গেছে। কেন বলো তো, আমাদের এই যে ঘরের পিছনে একটা জলাশয় আছে ছোট, মানে ডোবা, যেটা আমাদের ঘরটা কিন্তু ওর ভেতর থেকেই তোলা, তো তার ভেতরে জল জমে থাকে সারা বছরই কম বেশি। তো তার জন্য মনে হয় মশাটা বেশি আসার। একটু গ্রাম যেহেতু, একটু তো পরিবেশ মানে চারিদিকে একটু জঙ্গল ঘাসপালা তো আছেই। আর কিন্তু কলকাতার সেগুলো না থাকলেও কলকাতায় যে ড্রেনের পচা জল নানা রকম হয় বলে ওইগুলোর জন্য কিন্তু কলকাতার দিকে বেশি একটু মশাটা হয়। আর আমার বাড়ি যেহেতু কলকাতায়, তো কলকাতার দিকে আমি যখন যেতাম তখন তো প্রচণ্ডই মানে মশা হতো। এখন আর যে মানে অতটা যাওয়া হয় না, যেহেতু মা নেই বলে এখন আর কলকাতায় তার জন্য যাওয়া হয় না খুব একটা। বাবা আছে আর আরও অনেক সবাই আছে বাড়িতে, তো সবটা আর তোমাদের সাথে এখন জানালাম না। যখন আমি যাব ও বাড়িতে বেড়াতে অনেক দিন পর, বলতে আমি কিন্তু 3-4 বছর ছাড়া এরকম যাই, অনেক দিনই যাওয়া হয়নি। তো এরপরে যখন যাব তোমাদের অবশ্যই আমি ভিডিওটা শেয়ার করব। তো দেখো আমার কিন্তু এখানে তোমাদের সাথে গল্প করতে করতে পটল আর আলু সব বক্সে ভরাও হয়ে গেল। তো এগুলো গুছিয়ে রেখে দেবো। আর তারপরে কিন্তু আমি আদা রসুনটাকেও ছাড়িয়ে নিয়েছি, আদা রসুনটাকেও কিন্তু আমি মিক্সিতে বেটে রেখে দেবো। তো সব গুছিয়ে নিলে সকালবেলা উঠে আমার অত তাড়াহুড়ো থাকবে না, বাসি কাজ করে নিয়ে সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দেবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখন যাব মেলা দেখতে, বাই বাই।